এভাবে যদি মাছ ভর্তা করে খাওয়া যায় তাহলে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে। আর একঘেয়েমি তরকারি দিয়ে ভাত খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, তাই আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে মজাদার একটি মাছের ভর্তা রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। মাছ ভর্তা করার জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর কয়েকটি শুকনা মরিচ দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আজকের মাছের ভর্তাটি আমি সয়াবিন তেল দিয়ে করে নিব, তোমরা চাইলে সরিষার তেল দিয়ে এই ভর্তাটি করে নিতে পারো। দেখো মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এই টপারে দিয়ে দিব মাছ। এখানে আমি বাটা মাছ নিয়েছি 4টা, আর এই বাটা মাছ দিয়ে আজকের ভর্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো অনেক সময় বাটা মাছ ভেজে রান্না করে খাও, কিন্তু এভাবে যদি ভর্তা করে না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটি তোমাদের জন্য। দেখো এই যে মাছের মধ্যে অল্প পরিমাণের হলুদ দিয়ে নিলাম। এখন অনবরত নেড়েচেড়ে মাছগুলো ভালো করে ভেজে নিব। আর এই মাছের মধ্যেই আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজের সাথে আমি রসুনও নিয়েছি। আর এভাবে মাছ ভর্তা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা অনবরত নেড়েচেড়ে পারফেক্টভাবে ভেজে নিতে হবে। মাছটা যত ভাজবে খেতেও কিন্তু ভর্তাটা ততই মজা হবে। দেখো এই যে আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আশা করি আমার এই সহজ ভর্তার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। আগে থেকে আমি কিছু ধনেপাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেগুলো অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি লেবুর পাতা। লেবুর পাতা দিয়ে যদি তোমরা কখনো মাছের ভর্তা এভাবে করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন করে খাবে। দেখবে লেবুর পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু ভর্তাটার টেস্টটা আরও দ্বিগুণ করে দেয়। দেখো আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটা আমি বাটনা নিয়ে নিব, আর বাটনার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ। তোমরা যে পরিমাণে ঝাল খাবে মরিচটা সে পরিমাণে দিয়ে নিবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন বাটনার মধ্যে বেটে আমি মরিচগুলো মিহি করে নিব। আর তোমরা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে ভর্তাটা করে নিতে পারো। এভাবে যদি মাছ ভর্তা খাও তাহলে কিন্তু ভাতের সাথে আর অন্য কোনো তরকারি লাগবে না। আমি মনে করি আমার কাছে ভর্তা ভাতটা অনেক প্রিয় একটা খাবার। তোমরাও চাইলে কিন্তু এভাবে মাছ দিয়ে ভর্তা করে খেতে পারো। দেখো এখন এই যে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে নিচ্ছি। আমি আবারও বাটনা দিয়ে ভালো করে বেটে আমি মাছগুলো আর পেঁয়াজগুলো মিহি করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো দেখে নিতে পারবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি বেটে নিয়েছি, আর এখন হাত দিয়ে মেখে নিব। পারফেক্ট একটি ভর্তা রেসিপি করে নিয়েছি। আশা করি আমার এই সহজ ভর্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে, আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে আজকের ভর্তা রেসিপিটি। এখন এর উপর দিয়ে দিব সরিষার তেল। আর সরিষার তেল যদি এভাবে ভর্তার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভালো লাগে। দেখো আমার ভর্তাটা করে নেওয়া কমপ্লিট। ভর্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে? এই ভর্তাটি হলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে যে কেউ খেয়ে নিতে পারবে। যারা ভর্তা পছন্দ করে খেতে তাদের কাছে কিন্তু পারফেক্ট একটি ভর্তা রেসিপি। ভর্তা রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।